Bismillahirrahmanirrahim. শুরু করছি পরমাণু মডেল। আজকে আমি দেখো যে এখানে দেওয়া আছে p স্কয়ার ইকুয়াল টু ক নম্বরের সমাধান দাও। দেখো এখানে ক হচ্ছে যেখানে আমরা লিখতে পারি দেওয়া আছে তোমার দেখো p স্কয়ার সমান 5 কিউব 2√6। দেখো আমি বলছিলাম না যে অঙ্কটা শুধু পাল্টিয়ে লিখে বলো। দেখো 6 প্লাস এখানে 5 কে ভেঙে 2 আর 3 আগের মতো করলাম চট্টগ্রাম 2017 মতো। এখন দেখো বৈশাখ 2017, তাহলে p স্কয়ার আমরা লিখতে পারি দেখো p স্কয়ার প্লাস ফর্মুলা 2 যদি আমরা বেস করি তাহলে √3 ইনটু √2 গুণ করলে √2। দেখো √2 কাটা গেলে 2, √3 এর সাথে √এ কাটা গেলে থাকে 2, 3 আর 2 5 আমার ঠিক থাকছে। আর এখানে √3 দুগুণে 6 এটা হচ্ছে 6 ঠিক থাকে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি দেখো p স্কয়ার সমান আমরা দেখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এখানে যদি a কে যদি তুমি √3 যদি তুমি মনে করো a আর √2 যদি b মনে করো তাহলে আমরা লিখতে পারছি দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। উভয় পক্ষ যদি বর্গমূল করি তাহলে দাঁড়ায় যে p সমান √3 প্লাস √2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। সুতরাং আমরা যদি বের করি যে 1/p সমান আমরা লিখতে পারি দেখো 1/p সমান লেখা যায় a প্লাস b। বা আমরা যদি লিখি দেখো 1 কে গুণ দিলে √3 মাইনাস √2 দ্বারা হর লব কিন্তু যদি গুণ দাও তাহলে ব্যাপারটি দ্বারা এখানে দেখো প্লাস √2 আসে এখানে হর এবং লবকে যদি আমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করি পাই। দেখো আমরা হর এবং লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করি পাই। বা আমরা লিখতে পারি বা দেখো 1/p সমান আমরা এখানে পাচ্ছি উভয়ে 1 দ্বারা গুণ করলে √3 মাইনাস √2 নিচে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যায়। আমি আশা করি তোমরা এটুকু সবাই বুঝতে পেরেছো। এবার দেখো বা দেখা যায় যে নিচে a স্কয়ার মাইনাস √a স্কয়ার যদি জায়গা থাকছে তোমার এখানে 3 মাইনাস 2, তাহলে √3 মাইনাস √2 এখানে 3 থেকে 2 গেলে 1। সুতরাং অবশিষ্ট রইল এখানে দেখো √3 মাইনাস √2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমার এই অঙ্কে দরকার p মাইনাস 1। সুতরাং আমরা লিখতে পারি p মাইনাস 1/p কিন্তু আমরা লিখতে পারি দেখো এখানে √3 প্লাস √2 প্লাস √2 p এর মান প্লাস মাইনাস যদি আমরা দিই √3 মাইনাস √2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস মাইনাস প্লাস √2 আর √3 জায়গা প্লাস মাইনাস √2 আর √2 যোগ করলে 2√2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। বা আমরা দেখতে পারি যে আমরা পেলাম যে মাইনাস 1/p সমান সমান 2√2 এর মান পেলাম 2√2। এখন আমরা দেখো এখানে বলা হচ্ছিল যে এর মান বের করতে, তাহলে এখানে মাইনাস 1/p কিন্তু এর মান নির্ণয় করো। সুতরাং নির্ণয় মান এখানে আনসার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার আমরা যাব অন্য আরেকটি অঙ্কের সমাধানে। 2 নম্বর অঙ্কটির সমাধানে তোমরা যেতে পারো। দেখো 2 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে a = √3 প্লাস √2। √3 প্লাস √2 2 নম্বর অঙ্কে দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে যে দেখাতে হবে যে দেখাও যে 2 নম্বর অঙ্কে a = এত। তাহলে আমরা যাই 2 নম্বর অঙ্কের সমাধান। দেখো 2 নম্বর অঙ্কটি সমাধান যাই আমরা
এবার আমরা একটু তোমরা সবাই বুঝতে পেরেছো, একটু মুছে নেই। দেখো এই এবার দেখো 2 নম্বর, অর্থাৎ খ নম্বরের অঙ্কটি সমাধান আমরা লিখতে পারি। এখানে দেখো খ নম্বরে দেওয়া আছে, দেখাতে হবে যে এখানে দেখো যে a কিউব প্লাস 1a ইনভার্স 3 ইকুয়াল টু 18 রুট 3। আশা করি তোমরা শুধু বুঝতে পেরেছো। এবার ইনভার্স থাকলে আমরা লিখতে পারি দেখো বা a কিউব প্লাস 1 বাই a কিউব আমরা লিখতে পারি 18 রুট 3। তোমরা আশা করি ইনভার্স থেকে 1 বাই রুট 3 a কিউব লেখা যায়। এখানে আমরা দেখো লসাগু করি, লসাগু করলে a কিউব গুণ করলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 রুট 3 বা a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 রুট 3 a কিউব। আর গুণ করে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 6 মাইনাস 8 রুট 3 a কিউব দেখো প্লাস 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি যে a কিউব প্লাস স্কয়ার, a কিউব ভিতরে উপরে স্কয়ার দিলে ফর্মুলা 2 a কিউব ইনটু 9 রুট, যদি দেওয়া যায় তাহলে দেখো কত দাঁড়ায়, তাহলে a কিউব রুট 9 রুট 3 প্লাস 9 রুট 3 এর উপরে স্কয়ার। আমরা a স্কয়ার তাই হইছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটুকু যোগ আমরা একটু বেশি লিখছি, কাজেই আমরা এবার হোল স্কয়ার করে দেই প্লাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। বা আমরা যদি লিখি এইটুকু আমরা লিখতে পারি দেখো এই আন্ডারলাইন করা পর্যন্ত দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে হোল স্কয়ার আমরা লিখতে পারি, এখানে রয়ে গেল 9 81। দেখো বর্গ করলে 81 কে গুণ করলে 3 দ্বারা 3 একে 3 3 আর 243 হয়। এখানে আমরা লিখতে পাচ্ছি 243 মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 0। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো a কিউব মাইনাস 9 রুট 3 স্কয়ার আমরা যদি লিখি এখানে লিখতে পাচ্ছি 242 ইকুয়াল টু 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার আমরা যাব এখানে দেখো a কিউব মাইনাস 9 রুট 3 হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো এখানে আমাদের হলো হোল স্কয়ার সমান 242 আমরা লিখতে পারি। তাইলে 242 যদি আমরা লিখতে পারি a কিউব মাইনাস 9 রুট 3, হ্যাঁ আমরা যদি এটুকুকে রুট করি তাহলে তুমি দেখো 242 বা আমরা লিখতে পারি a কিউব মাইনাস 9 রুট 3 9 রুট 3 102 গুণন আমরা লিখতে পারি এখানে যে 2 গুণন 121 গুণে 242, তাহলে আমরা 11 গুণ করলে 121 তাহলে 11 রুট 2 আমরা লিখতে পারি। বা a কিউব মাইনাস রুট 3 সমান এতই লিখতে আমরা পাই। তাহলে আমরা লিখবো a কিউব ইকুয়াল টু আমরা লিখবো এখানে দেখো রুট 3 দেখো লিখতে পারি 9 রুট 3 প্লাস 11 রুট 2। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। বা আমরা এটাকে সাজিয়ে যদি লিখি যে a কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো 9 3 রুট 3 প্লাস 3 রুট 3
প্লাস এখানে আমরা লিখতে পারছি 3√3 গুণ করলে হচ্ছে 3 9√2 9√2 প্লাস 6 এখানে হবে 9√2 আর হচ্ছে 6√3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 3 প্লাস আমার 11টা এখানে লাগে আর লাগে 2√2। দেখো আমরা লিখতে পারি। এইবার দেখো আমরা এটুকুকে যদি সাজিয়ে লিখি তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখো। √3 কে যদি আমরা দিই একই তাহলে দেখো গুণ করলে 3√3 আসে প্লাস 3 ইন্টু দেখো এই লিখলাম স্কয়ার কাটালে 3 3 কে 9 তাহলে √2 9√2 প্লাস আমরা লিখতে পারি 3√3 ইন্টু 9 তাহলে স্কয়ার করলে √3 মানে 6√3 প্লাস √2 এর উপরে দাও কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটুকু যে কিউব প্লাস 9 কে ভেঙে আমরা এখন 3√3 আর 6√3 এগুলো 9√3 9√2 আর 2√2 এগুলো 11√2। আশা করি তোমরা এটুকুকে ভেঙে আমরা একই প্লাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউবের সূত্র আমরা পেয়েছি। এখানে একই হচ্ছে √3 আর b হচ্ছে √2 হচ্ছে b কিউব। তাহলে আমরা লিখতে পারছি তাহলে a প্লাস b হোল কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। উভয় পক্ষে ঘনমূল করলে আমার দাঁড়ায় দেখো a সমান আমরা লিখতে পাচ্ছি √3 প্লাস √2। আমাকে এইটুকু দেখাতে বলা হচ্ছিল, সুতরাং সুদ প্রমাণ করা গেল দেখান হলো। অতএব আমার প্রশ্নে যা চাওয়া হচ্ছিল তা প্রমাণিত হয়ে গেল সুদ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা যাব এখন অন্য আরেকটি অঙ্কের সমাধানে। এই অঙ্কটি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। প্রায় দেখা যাচ্ছে যে এর মান নির্ণয় করা অথবা এক্স এর মান একটু পরিবর্তন করে আসে। তোমরা অঙ্কটি ভালো করে চর্চা করবে ইনশাআল্লাহ। এই অঙ্কটি প্রায় দেখা যায় এই নমুনা বা অঙ্কটি ডিজাইন পরীক্ষা প্রায় আসে। তোমরা একটু ভালো করে চর্চা করে নেবা। আশা করি তোমরা সকল শিক্ষার্থীরাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং খাতায় নোট করে নেবে। এবার আমরা চলে যাই। চলো তাহলে আর দেরি না করে 3 নম্বর প্রশ্নের সমাধানে। এখানে 3 নম্বর প্রশ্নটি কি বলা হচ্ছে, প্রমাণ করো যে p টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 178 প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা এটি একটু মুছে নিই। এইবার আমরা যাব 3 নম্বর প্রশ্নের সমাধান অর্থাৎ 2 নম্বর প্রশ্নটির সমাধান করব। একটু মনোযোগ সহকারে দেখো। এইবার তাহলে আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করি। দেখো এখানে 3 নম্বর অঙ্কের সমাধানের জন্য আমরা কত পেয়েছিলাম যে ক হতে দেখো 3 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য খ নম্বর ক হতে প্রাপ্ত দেখো আমরা পেয়েছিলাম কত পেয়েছিলাম যে p প্লাস 1 বাই p সমান রুট কত আমরা পেয়েছিলাম √3 প্লাস √2 এবং দেখো p মাইনাস 1 বাই p √3 প্লাস √2 আমরা পেয়েছিলাম। এখানে এত আমরা পেয়েছিলাম, তাহলে আমার একটু লাগে না। দেখো এখানে আমরা ক হতে প্রাপ্ত পেয়েছিলাম যে p প্লাস 1 বাই p সমান এত পেয়েছিলাম যে p সমান এখন আমরা p হতে p √3 প্লাস √2 এবং 1 বাই p সমান আমরা পেয়েছিলাম √3 মাইনাস √2। সুতরাং আমরা লিখতে পারি দেখো p প্লাস 1 বাই p এর মান হচ্ছে কত আমরা লিখতে পারি p প্লাস √3 মাইনাস √2। তাহলে আমরা এখানে √2 বাদ দিলে 3√3। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ বা 1 বাই p এর মান এত। সুতরাং আমরা যদি 1 বাই p এর মান পেয়ে তাহলে আমরা লিখতে পারি দেখো 3 নম্বর। আচ্ছা সুতরাং আমরা যদি এটিকে বর্গ করি তাহলে দেখো দাঁড়ায় যে অর্থাৎ আমরা যদি p স্কয়ার 1 বাই p স্কয়ার এর মান বের করি তাহলে p প্লাস
1/p হোল স্কয়ার মাইনাস 2p 1/p। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এই p এর মান আমরা পেয়েছিলাম 2√3 হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল আমরা লিখতে পারি 2 দুগুণে 4 যোগ হচ্ছে 3, এখানে থাকছে তোমার 3 4 12 আর মাইনাস 2 থাকছে এখানে তোমার 10। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আবার যদি আমরা দেখো যে আবার আমরা লিখতে পারি যে pq প্লাস 1/pq ইকুয়াল টু আমরা লিখতে পারি প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু b। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। প্লাস 1/p এইটুকু তোমার হলো যে এখানে p প্লাস 1/pq তাহলে হচ্ছে p প্লাস p স্কয়ার 1/pq এর মান আমরা বের করে নিয়েছিলাম এখানে 2√3। আশা করি 2√3 হোল কিউব মাইনাস 3 ইনটু 2√3 এখানে আমরা লিখতে পারি 3 দিয়ে গুণ করলে 8 আর গুণ দিলে হচ্ছে 3√3। আশা করি তোমরা একটু 3 গুণে 6√3 এখানে হচ্ছে 3 8 24 তোমার √3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি 24 থেকে 6 বাদ দিই থাকছে এখানে 18√3 মাইনাস 18√3। এবার আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি বা উপরে আমরা মুছে নেই এখানে জায়গার সংকলন হবে না। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ যে আমরা উপরে যাই। চলো এইবার সংক্ষেপে অঙ্কটি 2017 সালে যেটি ছিল সেটির সমাধান আমরা শেষ করতে যাচ্ছি। এখন দেখো যে p টু দি পাওয়ার 10 লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি যে p টু দি পাওয়ার 10 প্লাস 1 p টু দি পাওয়ার 5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো p টু দি পাওয়ার 10 কে যদি আমরা p টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ দিই আংশিক ভগ্নাংশ আকারে লিখি তাহলে দেখো কি অবস্থা দাঁড়ায়। এখানে হচ্ছে পাওয়ার বিভাগের সঙ্গে বিয়োগ হয় তাহলে p টু দি পাওয়ার 5 এখানে থাকছে প্লাস 1/p টু দি পাওয়ার 5। তাহলে আমরা এটিকে আমরা লিখতে পারি দেখো সাজিয়ে লিখলে p টু দি পাওয়ার q প্লাস 1/p টু দি পাওয়ার q আকারে লিখতে আমরা পারি। দেখো এখানে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার যদি আমরা লিখি এখানে একটি মান এইটুকু বেশি হয়ে যায় আমরা এটুকুকে বাদ দিয়ে দিলাম। এখানে দেখো তাহলে আমরা লিখতে পাচ্ছি এইবার এটুকু গুণ দিলে এইটুকুর মান হচ্ছে 18√3 আর গুণ দিবা p স্কয়ার এগুলো 10 দ্বারা গুণ দাও তাহলে হচ্ছে এইখানে হচ্ছে p এর মান হচ্ছে 2√3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার আমরা যদি এটুকু মুছে নিই তাও চলে ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার দেখো আমরা যদি এটুকু মুছে নিলাম তাহলে 180√3 মাইনাস √3 থাকছে তোমার 178√3 অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। এটুকু সমান আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা লিখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আর আমার কথা হলো যদি তোমরা অঙ্কটি উপকারী বলে মনে হয় আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটা কমেন্ট একটা লাইক দিয়ে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। দেখা হইবে হয়তো অন্য আর একদিন অন্য কোনো ভিডিও নিয়ে। খুদা হাফেজ।